গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর আজকে সকালবেলা আমার বরের ক্লাস আছে বলে বেরিয়ে চলে গেছে সে 6:30 নাগাদ। আমি যখন ঘুম থেকে উঠলাম তখন 7:15 এরকম বাজে। দেখছি কোথায় গেল আমার বর। মা বললো যে ও তো কোন সকালে উঠেছে, দিয়ে বললো যে তোকে আর না ডাকতে, তুই ঘুমাচ্ছিস ঘুমা। দিয়ে একটু চা খেললো, মানে মা চা করে দিল, দিয়ে বেরিয়ে গেছে। আর সকালে উঠে কানে কি ব্যথা আমার। কালকে রাত্রিবেলা দেখলাম অর্ক পুরো ঘামছে। এবার অদ্ভুত একটা ওয়েদার, না এসি চালিয়েও থাকা যাচ্ছে না। দিয়ে এসিটা চালালাম, উঠে দেখছি কানটা একদম ব্যথা হয়ে গেছে। যাই হোক, এই হচ্ছে সকাল থেকে আপডেট। তো ছাড়ো সেই সমস্ত কথা, চলো আজকে একটা নতুন দিন খুব ভালো একটা খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। কটায় উঠেছ? আমি 6টার আগে। 6টার আগে উঠেছ? যাক, অন্য দিনের থেকে একটুখানি বেশি শুয়েছিল। আজকে তো তার রান্না বান্নাও নেই। কালকে রাত্রিবেলা অর্ক আলু কচু মাছের ঝোল দিয়ে ভাত খেয়েছে। সেই যেগুলো রেখে দিয়েছিল মা, উচ্ছে আলুর তরকারি ওই সমস্ত রাখা ছিল, যেগুলো আমরা সকালে খেয়েছি, রাতে ওই দিয়ে ভাত খেয়েছে। আজকে সকালবেলা শুধু চা খেয়ে গেছে, কারণ ওর এখন কনফারেন্স চলছে তো, ওই জন্য ও ওখানেই খাবে। আর আমরা কি খাবো তাই ভাবছি। মা বললো তাহলে আমাদের ভাতে ভাত করি। আমরা তাই করো, ভাতে ভাত খাই আমরা। ও তো নেই, আজকে আবার বৃহস্পতিবার, মায়েরা এমনি ডিম মাছ এই সমস্ত বাড়িতে খায় না। তো বললো তোকে একটু ডিম সেদ্ধ করে দেবো, তাই করে দেবে। মা চা করতে গেল, বাপিকে ঘুম থেকে উঠালাম ওঠো করে। এবার একটুখানি টিভিটা চালাই। আজকে তো জানোই বৃহস্পতিবার, শুনানি আছে, সেটাই মনে হচ্ছে ঘুম থেকে উঠে দেখি একটু এবিপি আনন্দটা। আমার মতো হয়তো অনেকেই আছো তোমরা যারা সকাল থেকে উঠে টিভি দেখছো, খবরের দিকে নজর রাখছো, সেটা সোশ্যাল মিডিয়ায় হোক না কেন, সেটা এমনি মোবাইলেই বারবার খুলে দেখা হোক না কেন, বা এমনি টিভিতে খুলে চ্যানেল দেখা হোক না কেন। তো সেটাই কাল থেকে আমি না এই জিনিসটা একটুখানি করে কমানোর চেষ্টা করছি। সারাটাক্ষণ আমি এডিট করছি, যা করছি, খাচ্ছি দাচ্ছি, এটাকে মিউট করে রেখে দিচ্ছিলাম, ঠিক আছে। কাল থেকে আমি সকালে একবার দেখেছি, দুপুরে একবার, বিকালে একবার, সন্ধ্যে একবার, রাতে, মানে একবার করে দেখে বন্ধ করে দিয়েছি। তোমরা ভাববে যে কি এমন মানে কমিয়েছো, বাট তবু আমি কমানোর চেষ্টা করছি যে আমি সারাক্ষণ নিউজের চ্যানেল খুলে বসে থাকবো না। কারণ আমি অল দ্য টাইম এটাই করছি যে নিউজ চ্যানেলের দিকেই চোখ রেখে আছি, এবং ওই মেন্টালি একটা কিছুতেই ভুলতে পারছি না, সবসময় একটা ডিস্টার্ব ফিল হচ্ছে। তো এই জিনিসটা থেকে তো বেরোতেই হবে। তো কি করব, প্রত্যেকবার দেখি একবার করে খুলে যে কিছু হলো কি না, দিয়ে আবার বন্ধ করে দিই। দেখো এখানে মা চা করে এনেছে, আর এখানে মায়ের চা খাওয়া হয়ে গেছে। আমি আর বাপি টিভি দেখতে দেখতে একটু চা খাচ্ছি, আর বিস্কুট খাচ্ছিলাম, বলে বিস্কুটের কৌটোটা মা ওই পিছনে ঢুকিয়ে দিয়েছে নিয়ে গিয়ে, বিস্কুটটা খাচ্ছিলাম বলে। জল খাবো না, টুকটুক টুকটুক করে আমি বিস্কিটগুলো খাচ্ছিলাম। মোনাকো বিস্কিট ভালো লাগছিল, সরিয়ে দিয়েছে। দেখো আমি এখানে এডিট করছিলাম, আর মা এখানে মুড়ি দিয়ে গেছে। সে আলু কুমড়োর তরকারিটা সেই দিন রাত্রিবেলা আমি খাইনি না, সেই দিয়ে একটুখানি মুড়ি খাই, খেয়ে একটু চা খাবো। খুব ঘুম ঘুম পাচ্ছে, শুধু আমার না, এ দেখো বাপিও ঢুলছে কিরকম, ঘুম ঘুম পাচ্ছে বাপিরও। কি করছো এটা? এটা কলগেট গোলা মাখিয়ে দিলাম। ও, গুলে মাখিয়ে দিলাম। কালকে সেই কোলগেট আনা হয়েছিল গুঁড়ো, সেই দিয়ে ভালো পরিষ্কার হয়। তুমি এইখানের থেকে এইখানেটা যাও বা অত বুঝতে না পারি, যদিও ওই আমাদের বাথরুমের যেগুলো সাদা সাদা দাগ হয়েছে ওগুলো হচ্ছে করবে, তাহলে ভালো বুঝতে পারবো। ঠিক আছে, আজকে এটা হলো, তারপর রান্নাঘরটা হবে, আর কালকে ওটা হবে। দেখো কলটার এখানে সাদা সাদা দাগ দেখতে পাচ্ছি, এটা তো বিফোর, আফটার দেখবো কিরকম হয়। খেয়ে দেহে নিয়ে আমি একবারে চান টান করে নিলাম, খুব ঘুম পাচ্ছিল, তাই জন্য ভাবলাম চানটা করে নি, নাহলে এডিটটা কমপ্লিট করতে পারবো না। চলো এবার ছোট ঘরে বসে একটুখানি এডিট করি। কি সব নিয়ে এসছো? ও আজকে বৃহস্পতিবার, মালা পেলাম, ভালোই হয়েছে মালা এনেছো। ও তাহলে তো ভালো, আরোই ভালো। মিষ্টি কই? ওর ভেতরে আছে। বৃহস্পতিবার দিন আমাদের বাড়িতে ঠাকুরকে ফুল মিষ্টি দেওয়া হয়, ওই জন্য বাপি এখানেও নিয়ে আসে। জাভেদ আঙ্কেল এসেছিল, দিয়ে কত চিকেন দিয়ে গেছে, কি ভালো গন্ধ বেরোচ্ছে চিকেনটা, আহা হা। বলো মা, আমার দারুণ গন্ধ বেরোচ্ছে, কিন্তু আমার ঘরে সেরকম কিছু ছিল না, একটা চকলেট ছিল, আঙ্কেলকে দিলাম। দারুণ গন্ধ, মানে আমার এই সর্দির নাকেও এত সুন্দর গন্ধ ভেতর দিয়ে আছে। আর কতটা দিয়েছে 4 জনের, এই দিয়ে তো আমাদের একদম পরিষ্কার খাওয়া হয়ে যায়।
হ্যাঁ এই দেখো এই এখন কল পরিষ্কারের ইয়েতে লেগেছে, তোমাদের তখন দেখালাম, দেখো কিরকম চকচক করছে, পুরো একদম শাইন দিচ্ছে। সত্যি কোলগেট পাউডার দিয়ে ভালো পরিষ্কার হয়। মা আবার এখন এইখানে ছড়াচ্ছে, বাপির কাজ বাড়াচ্ছে। বাপি বলছে তোর মায়ের কোনো কাজ নেই। সো হেন্স প্রুভড কি তোমাদের যদি এরকম স্টিলের কোনো জিনিস ইয়ে করতে হয় তাহলে এরকম কোলগেট পাউডার দিয়ে জল দিয়ে রেখে দেবে কিছুক্ষণ, তারপরে বাপি কি জল দিয়ে পরিষ্কার করেছো নাকি এমনি শুকনো ন্যাকড়া দিয়ে এরকম ঘষে ঘষে পরিষ্কার করতে হবে। চলো আমার এডিট হয়ে গেছে। আর এই যে পেয়ারা এনে দিয়েছে, এই পেয়ারাটা মোটামুটি যদি তোমার মাথায় ছুঁড়ে মারি তাহলে তোমার মাথাটা ভেঙে যাবে, সিরিয়াসলি। এই পেয়ারাগুলো কি কাকু এনে রেখেছিলাম? একটা আমি এনেছি, একটা কাকু ভালো তো কাকিমা হলে বলতে মিষ্টি নেই, ভালোই। আজকে আমাদের মাসি নাকি খেয়ে আসেনি, দিয়ে মা ওকে একটুখানি রুটি তারপরে ওই মাংস এনেছিল, মানে দিয়ে গেল না, সেই মাংস ওই সমস্ত দিয়েছিল, দিয়ে মাসি নাকি খুব ভালো করে খেয়েছে। আজকে তো আমাদের সকালে এখনো রান্না হয়নি, ভাতে সেদ্ধ ভাত হবে তো। তো মাসিকে কি দিত, মাংস দিয়ে গেছিল, রুটি ছিল, সেই দিল। পাউরুটি না এমনি রুটি? পাউরুটি ছিল। আমিও সেটাই ভাবলাম যে এমনি রুটি তো, হ্যাঁ এমনি রুটি তো নেই আমাদের ঘরে, আর বাসি রুটি মানুষকে ওইভাবে দেওয়াও যায় না। পাউরুটি আর ইয়ে কেন খেয়ে আসেনি, ও নিজেই বললো খিদে পেয়েছে। আমি বললাম কি খেয়ে এসেছো জিজ্ঞেস করলাম, দিয়ে বলছে কিছু খাইনি। বলছে সকালে বেরিয়েছে, ও কিছু খেয়ে আসেনি। তা আমি বললাম খাবে পাউরুটি? বললো হ্যাঁ। এই হেসে হেসে বললো, আমার খুব ভালো লাগলো। মাসিটা আমাদের এমনি ভালো, একটুখানি যেরকম আগেকার দিনে হতো না ওই রকম, একটু খেতে ভালোবাসে, তারপর টিভি দেখলে সেই টিভিও দেখতে ভালোবাসে, আগে যেরকম মানে হতো আর কি, তো ওই রকম। এখনকার দিনে তো এরকম হয় না। আমার দাদার বাড়িতে একটা মেয়ে কাজ করতো, তখন 18-19 বছর এরকম বছরের একটা মেয়ে কাজ করতো। তো সেই কাজ করতো, সে টিভি দেখতে খুব ভালোবাসতো। তো আসতো, আমার দাদা খেতে দিত, খেত, ফ্যান চালিয়ে বসতো, টিভি দেখতো, খুব ভালো লাগতো তার টিভি দেখতে। দিয়ে সে কাজ ছেলে রেখে দিয়ে বসে থাকতো। তো আমার বৌদি বলেছিল, এই তোকে কাজ থেকে ছাড়িয়ে দেবো, আমি আর কাজে রাখবো না তোকে, তুই এই কাজ করিস না, বসে বসে ফ্যান চালিয়ে শুয়ে পড়ছিস, টিভি দেখছিস। হ্যাঁ, তো সে বললো ছাড়ালেই বা ছাড়ছে কে? কথাটা আমরা এখন সবসময় বলি, ছাড়ালেই বা ছাড়ছে কে। বাপির পুজো দেওয়া হয়ে গেছে, বেশ ভালো এনেছে মিষ্টিগুলো, প্যারা এগুলো, যাই হোক। আর এই প্রথমবার আমার বাবা মালা পায়নি, শুধু মা লক্ষ্মী মালা পেয়েছে। এই বোধহয় প্রথম আমার বাড়িতে হলো এটা, যে বাবার মালা নাই। যদিও আজকে বৃহস্পতিবার, ওই জন্য মা লক্ষ্মীর জন্যই মালা এনেছে, কিন্তু আমার বাবার জন্যও যে একটা আনা উচিত ছিল সেটা আর বাপির মনে নেই। মা শুনতে পাচ্ছি, আমার শুনেই খারাপ লাগছে। এ আবার কি রে, জানে যে শিবটাকেই দেয়, হ্যাঁ, ও নিয়ে এসে লক্ষ্মীকে পরিয়ে দিল। আমি একবার মনে মধ্যে ভাবলাম যাই, এইটা ভাবলাম তুলে নিয়ে যাই, তুলে নিয়ে যাবে মানে তার আগেই হয়ে গেছে। যাকে যে পড়ার সে পড়েছে না, সে মা লক্ষ্মীর জন্য এনেছে, আমার বাবার জন্য তো একটা আনা উচিত ছিল। আমার ঘরে আমার বাবা মালা পায় না, এরকম হয় না যে মালায় আনা হয়েছে আমার বাবা পায়নি। এটা তো আমারও মনে হলো। দেখি বিকালবেলা হাঁটতে বেরোলে যদি মালা পাই সন্ধ্যের দিকে, তাহলে বাবার জন্য একটা এনে বাবাকে পরিয়ে দেবো, আমার মনটা খুচখুচ করে না হলে। দেখো এই যে ভাতে ভাতের মেনু, কাঁচকলা ভাতে, আলু ভাতে, কুমড়ো ভাতে, আর এটা বাটি পোস্ত। আমার ডিম সেদ্ধ করতে ভুলে গেছে। হেভি হয়ে যায় ভাতে ভাতে খেতে, আমাদের সবারই খুব ভালো লাগে। তবে বাপি আবার এরকম না হলে, সে অর্কর মতো এরকম আলাদা আলাদা না হলে ভালো লাগে না। মায়েরও নাকি ভালো লাগে না, তো করতে পারলে করো। আমি শর্টকাট তোমাদের বলি, আলু পটল কুমড়ো সব দিয়ে দেবে ভাতের মধ্যে, যে নুন ঘি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে খেয়ে নেবো। কিন্তু তোমাদেরই যদি না ভালো লাগে তা করো, আমার কি আছে। দারুণ। মাকে বললাম, মা হাঁসের ডিমটা খাওয়ার খুবই ইচ্ছা, এটা সেদ্ধ করে দাও তো, আমি বসছি। এই দেখো খেয়ে দিয়ে এতক্ষণ বসছিলাম। ও হাঁসের ডিমের ভেতরটা একবারে দেখো, হা 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 হা, দারুণ, দেখেই মনটা ভরে গেল। কি কমলা,
কি তৃপ্তি হলো খেয়ে। দেখো একদম থালা পরিষ্কার, মাজতে না দিলেও হবে মনে হচ্ছে। আচ্ছা আমি বলছি তুমি রাতে কি তাহলে চিকেন খাবে না? তাহলে তুমি এবেলা কেন ডিম সেদ্ধ খেলে না? খেলাম না, মন হলো না, খেলাম না। রাতে তো চিকেন খাবে? হ্যাঁ খাবো, বৃহস্পতিবার আমি বাইরে খাই, ঘরেতে করি না, খাই না। মানে এমনি ডিম সেদ্ধ খেলে না, কোনো কারণ নেই? খেয়ে দিয়ে এতক্ষণ ধরে এবিপি আনন্দ দেখছিলাম, এবার খুব ঘুম পাচ্ছে। বাপি আর আমি দেখছিলাম। বাপি এরম করে ঘুমিও না, তুমি যদি ঘুমাবে তো বন্ধ করে ঘুমাও। চলো আর তাকাতে পারছি না, এবার ঘুমিয়ে পড়ি একটু, আবার উঠে দেখবো। সারাক্ষণ আমি নিউজের সামনে এরকম হাঁ করে তাকিয়ে বসে আছি। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো এইমাত্র ঘুম থেকে উঠেছি, আর আজকে ঘুমটা ভাঙলো বাপি শাঁখের আওয়াজে। বাপি সন্ধে দিয়েছে, শাঁখ বাজাচ্ছিল, আমি বললাম কি হলো, হয়তো বাবার জন্য মালাটা এনেছে, এইটা ভাবলাম, ওই জন্য হয়তো সন্ধে দিয়ে দিয়েছে। তারপরে বলছে হ্যাঁ দেরি হয়ে গেছে, আজকে তো অনেক খবর দেখেছি, খবর দেখে শুতে অনেকটা দেরি হয়েছে, উঠতে দেরি হয়ে গেছে কিছুটা, 1:45 বাজছে। বলে 1:45 বেজে গেছে, ওই জন্য নাকি বাপি সন্ধে দিয়ে দিয়েছে। যা করেছে ভালো করেছে বাবা। যাই হোক, ঠাকুরের মধ্যে বাবার হাতে সন্ধে মানে পুজো নেওয়ার ইচ্ছা ছিল। তো চলো এবার ইনি একটুখানি চা করে খাওয়াবেন। চা করে খাওয়াও। তোমার জামাই কটায় এসছে? মানে খুব বেশিক্ষণ না, তার মানে 1 ঘন্টা মতো আমার বর এসছে। আজকাল এসে ও বেচারা একটুখানি শোয়। এটা হচ্ছে বলা আর কি, হাঁটতে যাবি আবার তাহলে শোয়াটা হয়ে যাবে, এগুলোর মানে হচ্ছে হাঁটতে যাবি, এটা আবার তোমাকে বলছে আর কি, যে আজকেও কিন্তু যেতে হবে, কালকে গিয়ে হয়ে যায়নি। হ্যাঁ সাপের হাই বেঁধেছে না, জানে তো যে মা কেন বলছে। দেখো এই যে তেল মাখা মুড়ি, তার সাথে এই চানাচুরটা, এই চানাচুরটা এত ভালো, 1 ফোঁটা দিয়েছে মা। এইটুকুনি চানাচুর নিয়ে এসছে, এইটুকুনি চানাচুর তো আমি নস্যির মতো খেয়ে নেবো। আর এখানে এই যে পাঁপড় পোড়াও আছে, কিন্তু আমার বর আসার নাম নেই। চাও করে এনেছে। কি বললো বর? ফোন করতে, পড়ার ব্যাপারে কিছু বলছে। প্রথমে বাবা পাঁপড়টা খাই। মায়ের মুখ তো পুরো ঢাকাই পড়ে যাচ্ছে পাঁপড়ে, এত বড় পাঁপড় গুলো। এই দেখো আমার বর উঠে এসছে, এসেই বললে আর 2টো পাঁপড় খাবো। তোর বেলায় কিরকম মা পাঁপড় করতে চলে গেল। ওই দেখো, এই দেখো সঙ্গে সঙ্গে যেহেতু, হ্যাঁ ওর জামাই যেহেতু বলেছে সেহেতু হচ্ছে যে পাঁপড় হজম হয়, এই যে দিয়ে আরো করতে চলে গেল। আর আমি বললাম মা আর 2টো চানাচুর দাও, চানাচুর দাও, দিচ্ছিল না, ঝগড়া করে এই যে নিয়েছি 2টো। বাইরে তো বৃষ্টি পড়ছে, মুনু কি করে হাঁটতে যাবে। দেখো রেডি হয়ে নিয়েছি, চলো প্রথমে একটুখানি কটা ওষুধ নিতে হবে আমার, সেগুলো নিয়ে নেবো। তারপরে যদি বৃষ্টি না পড়ে তাহলে একটু হেঁটে বাড়ি চলে আসবো, আর যদি বৃষ্টি পড়ে তাহলে কিছু করার নেই, তাহলে আনন্দে নাচতে নাচতে বাড়ি চলে আসবো। এলাম, টাটা বাই বাই। অর্ক বলছে কোথায় বৃষ্টি, এদিকে দেখো সমস্ত নিচগুলো ভিজে আছে, বৃষ্টি তো হয়েছে, এখন আর বৃষ্টি হচ্ছে না, যদিও টিপ ও না হচ্ছে না কি বুঝতে পারা যাচ্ছে না, টিপ 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 করে বৃষ্টি পড়ছে। দেখো এবার দেখলে বুঝতে পারবে বৃষ্টি পড়ছে। বৃষ্টির মধ্যে হাঁটলে হয়েছে আর কি, এমনি নাকে সুরে এখনো কথা, আর কথা বেরোবে না। চলো চলে এসছি, বৃষ্টি পড়ছে, দেখেছিস, দেখতে পাচ্ছিস কি, টিপ 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 করে বৃষ্টি পড়ছে, কিন্তু জোরেও পড়ছে না, দেখ না মানে অদ্ভুত টিপ টিপ করে পড়ছে। বৃষ্টিটা আর পড়ছে না, দেখি পারলে যাওয়ার সময় 1 রাউন্ড তাহলে হেঁটে চলে যাবো, বাট তার আগে ওষুধটা নিয়ে নিই। আজকে আমি আর অর্ক একটু গল্প করতে করতে গাড়িতে ঘুরছিলাম। এই যে আমাদের ওষুধ নেওয়ার জায়গা, অরেঞ্জ। চলো, আরে বাপরে নিচটা পুরো ভিজে, ভালোই বৃষ্টি হয়েছে। ভাবলাম বোধহয় শ্যাম্পুটাও পেয়ে যাবো, শ্যাম্পুটা পেলাম না, দেখি শ্যাম্পুটা অন্য জায়গা থেকে নিতে হবে। এমনি মা দইও নিতে বলেছে, সেটাও নিতে হবে, একবারে নিয়ে নেবো। চলো এখানে আমরা ভাবলাম হাঁটবো, ওই জন্য গাড়িটা এখানে পার্ক করে দেওয়া হয়েছে, একটুখানি হেঁটে আসি। বৃষ্টিটা হয়েছে, বেশ গরম ছিল তো কদিন, একদম পুরো জলটা পড়েছে মাটিতে আর ভেপার উঠছে একদম।
দেখো হাঁটতে হাঁটতে আকাশটার দিকে তাকালাম, আকাশটা কিরকম দেখতে লাগছে, পুরো মনে হচ্ছে না ধোঁয়ার আস্তরণ, পুরো ঘেমে জল হয়ে গেছি। চলো এবার গাড়িটাকে নিই, দিয়ে বাড়ি। দেখো বাড়ি চলে এসেছি, ওষুধটা নিয়ে নামলাম কিন্তু চশমাটা গাড়ির ভেতরেই রেখে এলাম। চলো নিয়ে আসি গিয়ে। টিং টিং, একবারে শুনতে পায় না কেউ, যাই বলে দিলাম। দুবার না বাজালে আমার ভালো লাগে না। এই বাবা, এই আবার লাইট ফাইট বন্ধ করে দিয়েছে রে বাবা। বাড়ি এসে ভালো করে গা হাত পাটা ধুয়ে নিলাম। এই একটু হেঁটে এলে না, যতটুকুই হাঁটি না কেন, আমি এসেই প্রথমে হচ্ছে যে গিজারটা অন করি, দিয়ে ভালো করে একটা শাওয়ার নিয়ে নিই, মাথাটা ছাড়া। তবুও মাথার চুলগুলো হালকা হালকা ভিজে তো যাই। যাই হোক, এরপরে খেতে বসে পড়েছি। এই যে এখানে রুটি আছে, আলু ভাজা আছে, শশা আছে, আর আমাদের শো স্টপার চিকেন আছে। এই যে চিকেন। মা অর্ককে বেশি গ্রেভি দেবে না, ওকে কিন্তু না, দেখেছো তো, এইটাই বলবে ও, আমি জানি। না না মা, বেশি দেবে না তো। হ্যাঁ, বেশি গ্রেভি ওকে দেবে না, বেশি খেলে গ্রেভি শরীর খারাপ, শরীর খারাপ হয়ে যায়, তুই বুঝতে পারিস না। বেশি গ্রেভি গুলো খাস না, এই একদম তেল মশলাওয়ালা গ্রেভি, এত গ্রেভি খাস না। তাও তো তোকে অনেক দিয়েছে, পুরো হাতটা সরা। এত তেল মশলাওয়ালা গ্রেভি কেউ খায়? দেখো দেখো কত তেল। ভালো তো আন্টি রাঁধে, আমিও জানি, কিন্তু তা বলে হচ্ছে যে যেটা সহ্য হয় না। না, বেশি গ্রেভি দেবে না, সরিয়ে দেবে জায়গা। দেখো দেখেই তো লোভনীয় লাগছে, কিন্তু আমার খেতে যথেষ্ট ভয় লাগছে। কেমন হয়েছে? আলু ভাজারটা মা করেছে। না আমি বলছি আলু ভাজাটা মা করেছে, আলু ভাজাটা মানে ওরা দেয়নি। বাপি মাংসটা খেয়ে দেখো তো তোমার কেমন লাগছে। আমার বাপির তো আবার সবকিছু ভালো লাগে না। আন্টির হাতের রান্না অসাধারণ, খেয়ে একদম মজা এসে গেল। একটু বেশি অয়েলি, আমি ওই জন্য ভয় পাই খেতে, কিন্তু খেতে জাস্ট লাভলি, এতই ভালো। এই মহিলা ভয় পায় তেল মশলা খেতে, সেও চেটে চেটে খেয়েছে এখান থেকে ওখান থেকে, আবার রেখেও দিয়েছে কিছুটা, তড়কা বানাবে ওইটা দিয়ে। দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, আমার বর শুতেও চলে গেছে। ও বললো যে আর ভাল লাগছে না, সকাল থেকে অনেক ধকল গেছে তো বেচারা। প্রথমে আইআইটি গেছে, তারপরে ওর মানে অফিস গেছে, ওখানে কনফারেন্স অ্যাটেন্ড করেছে, তারপরে আবার এখানকার ব্রাঞ্চে এসছে, তারপরে বাড়ি এসছে, বাড়ি এসে আবার আমার সাথে গেছে, ওষুধ নিয়েছে, হেঁটেছে। তাই ও নিজেই বলছে যে তাও আমার খুব একটা ক্লান্ত লাগছে না, জানিস তো। আমার বোধ হয় বিশাল এনার্জি, আমাকে দেখে লোকে বুঝতে পারে না। আমি বললাম হ্যাঁ এটা ঠিক। ও যখন আগেও যাদবপুর যেতে আসতো না, ও তো যাদবপুর ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিল, তোমরা যদি না জেনে থাকো। তো ও যখন যাদবপুর হচ্ছে যেতে আসতো, তখন ওর বিশাল এনার্জি ছিল, একটা ভারী ব্যাগ নিয়ে সারাদিন ক্লাস করে যেয়ে এসে তারপরে স্টেশনে আমার সাথে মিট করতো, দিয়ে আবার আমরা কোথাও গিয়ে একটু বসতাম, কথাবার্তা বলতাম, তারপরে ও বাড়ি যেত। তো ওর বিশাল এনার্জি, ও মোটা হলেও। আর এখানে দেখো এরা সমস্ত বিছানা টিছানা পেতে নিয়েছে এখানে শোবে বলে, কারণ যা গরম, এসি ছাড়া থাকা যাচ্ছে না, বলো মা? প্রচন্ড গরম পড়ে গেছে। না সত্যিই খুব গরম, আমরাই থাকতে পারছি না। জানি না বাবা হাওয়া দেয় কিনা। এখন তো আমারও খুব গরম করে, অর্করও খুব গরম করে, রাত্রিবেলা এসি একটু চালাতেই হয়। তাও আমার ঠান্ডা লাগাটা ঠাকুরের আশীর্বাদে অনেকটা কেটে গেছে। আর আজকে রাত্রিবেলা আমি ওয়াফেল অর্ডার করেছি। অর্ক তো জানোই খায় না, তো কাকু কাকিমাও যখন ছিল, কাকিমা আর আমি বসে বসে খেতাম ওয়াফেল, তো অর্ক খেত না। তো বললো যে না আমার ওয়াফেল খেতে ভালো লাগে না, তোরা খা। আর আমার খুব মনে হচ্ছিল যে একটু মিষ্টি খাই মিষ্টি খাই মিষ্টি খাই, দিয়ে ওয়াফেল অর্ডার করলাম। আর মা বাপিকে কখনো খাওয়াইনি না ওয়াফেল, মা বাপিকে কখনো ওয়াফেল খাওয়ানোই হয়নি। ওয়াফেল খেতে খুব ভালো লাগে, দিয়ে অর্ডার করেছি, দেখি এখন কখন আসে। ওই জন্যই আমি বসে আছি, নাহলে পালিয়ে যেতাম। চলে এসছে আমাদের ওয়াফেল। না মা ভাবছে ভালো করে আটকাবে না, ভাবছে চোর আসবে রাত্রিবেলা খুলে রাখবে। তুমি তো এখানেই শুয়েছো, পাহারা দেবে। ট্রে নিয়ে এসো। অর্ক, অর্ক রে, খাবি নাকি একটু? খাবে না। গরম ওয়াফেল আর তার সাথে ঠান্ডা আইসক্রিম, আলাদাই মজা। কাকিমা দেখে যা লোভ পাবে না, দারুণ। কাকিমা জিভ দিয়ে জল গড়াবে। এই যে সব ধোয়া, এ নাও। এর মধ্যে দুটো আছে, একটা একটা করে খাও। কি করবে? হ্যাঁ কেমন আইসক্রিম দিয়ে ভালো লাগছে না? বাপির তো এমনিও ভালো লেগেছে, বলো বাপি?
চলো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর মাকে শুধু দেখো, মা মনে হচ্ছে এবার ইগলুতে ঢুকবে, এরকম একটা ব্যাপার। আমি এবার আমার ইগলুতে ঘুমাতে যাব, কিন্তু আমার চাদরের দরকার নেই, এমনিই যাই আমি হাত কাটে যাওয়ার পরে ইগলুতে। তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড স্টে হেলদি এন্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই। বলে দাও বাই বাই।